আমি আমির সাগর আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি সেটি আপনারা দেখছেন সরাসরি আখালিয়া বিডিআর ক্যাম্প এলাকা বাজার। আমরা সেই বাজার থেকে যদিও সেই বাজারটি সকাল থেকে শুরু হয়, আমরা আসতে হয়তো অনেকটা বিলম্ব হয়ে যায় অন্য অন্য কাজে, বা আমরা কিছুক্ষণ আগে পাটানটিল্লা বাজারে ছিলাম, আপনারা দেখেছেন। সেই বাজার শেষ করেই কিন্তু আমরা এদিকে আসলাম, পাটানটিল্লা যেটা নতুন বাজার বসেছে। তো আমরা এই মুহূর্তে আছি সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি বা বিজিবি বাজার যেটাকে বলা হয়, বিজিবির পাশেই রয়েছে যে বাজার, সেই বাজারটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এদিকে দেখেন এখানে দেশি মুরগ প্রচুর পাওয়া যায়। দেশি মুরগ নিয়ে কিন্তু অনেকেই বসে আছেন, দেশি মুরগ নিয়ে অনেকেই বসে আছেন, এবং দেশি মুরগের বাজার এবং গরুর মাংস এখানে পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তবে বাজারটি কখন বা কোন সময় বসে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেক দিন থেকে। এখানে আলীবক্স জামে মসজিদ রয়েছে, আপনারা দেখেন এই যে আলীবক্স জামে মসজিদ। এই এলাকার সাথে প্রবাসের অনেক ভাই বন্ধুরা পরিচিত আছেন, আমরা বিশ্বাস করি। আপনাদের এলাকা দেখার জন্য অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু আমরা সকাল টাইমে আমাদের অসুবিধা থাকার কারণে বা বিভিন্ন কাজে থাকার কারণে এই জায়গাতে আসা হয়নি, যার ফলে আমরা এটা আপনাদেরকে দেখাতে পারিনি। তাই আজকে আমরা আখালিয়া বিজিবি বা বিডিআর এলাকার যে বাজার আছে, আমরা সেই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং পাশাপাশি রাস্তার যে পরিবেশ বা এই এলাকার যে পরিবেশ সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি যাতে আপনারা চিনতে পারেন। তবে দীর্ঘদিন থেকে যারা প্রবাসে আছেন তারা চিনতে একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে রাস্তার পরিবর্তন, বাজার হাটের পরিবর্তন, মানুষের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, যার ফলে এটা চিনতে আপনাদের অনেক অসুবিধা হবে। আমরা আজকে আখালিয়া বিডিআর গেটের সম্মুখে যে বাজার আছে সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাজারের অবস্থা নিয়ে কথা বলবো যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। তো এখানে আপনারা দেখেন মুরব্বীরা অবশ্য সময় পার করছেন, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সীমা দাউদ এই হচ্ছে, এখানে ভিতরের দিকে একটি গলি আছে, সেই গলিটাও আমরা একটু দেখাই আপনাদের। অনেক পরিচিত জায়গা, সেটা আপনারা হয়তো অনেকেই দেখতে চান বা দেখবেন। আমরা এদিকে ভিতরে একটি গলি আছে, তাছাড়া এদিকে যে দোকানপাট হয়েছে, বিডিআরের যে গেট রয়েছে এই গেট, এবং গেটের ঠিক পাশে যেটা সিলেট সিনেমা অডিটোরিয়াম সিনেমা হলের পাশেই রয়েছে কিন্তু এই বাজারটি, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেশি মুরগের বাজার, দেশি মুরগ প্রচুর পাওয়া যায়, অন্য বাজারে এগুলো পাওয়া যায় না। আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার নাম কি? আমির আলী। হ্যাঁ, আমির আলী। আমির আলী। বাড়ি কোন জায়গায়? রাজারগাঁও, সোনকাই রাজারগাঁও। আর আপনি শুনলাম এখানে বাড়ি আপনার? এখানে আমার গরু নিজে কি পাইনি। হ্যাঁ, অন্য আইসি ওর বাড়ি থাকি। অন্য হোর বাড়ি? জি। তো গড় জামাই হয়ে গেছো না? গড় জামাই না, না না, গড় জামাই আমার ওরে আনছো আর হালাইতে আনছো দুঃখ বিদ্যা। হালাইতে আর হৌরে দুঃখ বুঝে আনছো, আপনি আইসলা না? জি না। আচ্ছা আচ্ছা, তো এখন গড় জামাই হিসাবে আপনি আসুন। তবে ও মুরগের ব্যবসা কতদিন থাকি? এর আগে কি তা করতা? এর আগে দোকান আছে, দোকান নিজে বাড়িতে নেই? আচ্ছা আচ্ছা, তো এখন মুরগের ব্যবসা কিলা চলে? দাম নাই? ককে দেখ তুলা দোষ মুরগ কোনটা? এটা অরিজিনাল দেশের মুরগ নেই? লোকাল। দাম কেমন এখন? কত কত করি না? ও যে ওটা এটা কত করে? 350, 400 কিনা, ওটা দামও 200, 250। ওজন কত কান হইব? কাছাকাছি হইব। এখন যাও কি তাতে ওর বাড়ি থাকবাই না আর জীবন না কিতা? নিয়ত করে লিছ? চাইছিলাম, পাইছিলাম। মোবাইলও আছে রেকর্ডিং করা। মোবাইলও কে ছাড়ছে? মোবাইলও ছাড়তাম পারি না তো, মোবাইলও আছে। আচ্ছা, যখন করবা নাই তারা জি না। বাড়ি কুনানো? রাজারগাঁও, সোনকাই রাজারগাঁও।
তখন নেই শিওর এখন এখন নিয়ত করলিছ আর জীবন থাকতে হবে ওর বাড়িতে নাকি তা তো আল্লাহ কি যে মানুষের সাহায্য করলে তো বাচ্চা কটা আপনার বাচ্চা দুজন এখন গর্ব আছে না আর একজন গর্ব আসেননি না গর্ব মহিলা আমার স্ত্রী স্ত্রী প্রেগনেন্ট নেই মানে আবার ওইটা বাচ্চা দুইজন আসুন না ফেটার গুলো লাগে দুইজন আর একজন ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা ফেটার খবর জানলাম ইনশাল্লাহ সরল সহজ মানুষ মোবাইল নম্বর আছে নি মোবাইল নম্বর মোবাইল নম্বর আমার কাছে রয়েছে মোবাইল নাম্বার নাই তো মাসে সাহায্য করতে গেলে তোমার নাম্বার দিলে তো মাসে করলো অনেক নম্বর পাই যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরল সহজ মানুষ যিনি এখানে মুরগের ব্যবসা করছেন বন্যার পানিতে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আছেন শ্বশুর বাড়িতে গড় জামাই হিসাবে তবে সাহায্য চেয়েছেন অনেকের কাছে কিন্তু পাননি সেই জন্য নিরুপায় হয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে এখানে আখালিয়ায় তিনি বিয়ে করেছেন শ্বশুর বাড়ি ধনী না গরিব গরিব হয়ে গরিব নি গরিব তো থাকো কিলাতে গরুর আসেনি না কোনো সুযোগ কোনো সুরত থাক নাই না তো যাই হোক আসলে অনেক মানুষ অনেক কষ্টে আছেন আপনারা না দেখলে বা না শুনলে বুঝতে পারবেন না আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য তবে দেশি মুরগের বাজারের এখন দাম কম দেশি মুরগ মানুষ এখন কম কম খাচ্ছেন এবং করতে পাইছে কক কম দামে পাওয়া যায় এই মুরগি খেয়ে ফেলেছে এই জন্য আমরা আপনাদেরকে দেখাবো তবে এখানে আসলে আপনি ভালো ভালো দেশি মুরগ অরিজিনাল এই মুরগগুলো হইতে কি আনছেন সাতো বাংলা বাজারটা সাতকর বাংলা বাজার থেকে কিনি আচ্ছা আচ্ছা বেটা আপনার পরিচিত নেই রান্নাবাড়ি হিসাবে এমনি পরিচিত মানে কিতা হোর বাড়ির হিসাবেন না কিতা হলবাড়ি পরিচিত আছে অন্য আজারি হচ্ছে লয়ে কিতা নানা নানা নি দাদা ভাই ও দাদা ভাইটা দেয় না নাতিন বিয়া করছো নানা জানেননি তোমার আমার নাতি জামাই নাতিন জামাই নি তাই অভাবী মানুষ নাতিন জামাই একটু খেয়াল রাখুন জানো অভাবী মানুষ তাই দেশ খাবার নাই আগে মুখর ব্যবসা করবা বড় থাকা পাঁচটা আগে দোকান আছিল দোকান আছে দোকান দেখাই মনে আমার মোবাইলও আছে রেকর্ডিং করা পানিয়ে স্বভাব নষ্ট পানিয়ে কিলা নিচে এখান দেখাইতে পারবা পানিও কিলা নিচে দেখাইতে পারবো তা নাতিন জামাই কজন কবুতর বাচ্চা হয়েছে নাকি জানো নি আপনি বাচ্চা দুইটা জিকাওতে দুইটার না কটা দুইটা নাকি দুইটা আমি জানি দুইটা আর আর কিতা জিকাওতে আর এখন নিবার করবো নিবার আমার জন্য মানে আর বাচ্চার বাপ হইবা আর বাচ্চা বাপ আবার আশা আছে ছেলে না মেয়ে আগর আর এখন হইব ছেলে আল্লাহ তাআলা পরীক্ষা করাইছো না ও ভাই পরীক্ষা করানি লাগে না ও ভাই পরীক্ষা করার গেলে রাজ্যা মাস্টার জেলার তো দরকার রাজ্যা মাস্টার যাই হোক একদম সরল সহজ মানুষ আমরা ওনার কাছ থেকে অনেক কথা জানলাম তো আসলে অনেক কাস্টমার আছেন আপনারা দেখেন যে মুরগের বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয় দিমু তাই এখানে দেখেন কাস্টমারও আসছেন অনেক কাস্টমার রয়েছেন আমরা সেগুলো আইরাম কি দাম বাজার শেষ নি কটা থেকে বাজার লাগে সকাল 9টার দিকে বাজার লাগে ভাই কয় ঘন্টা হয় বাজার এটা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে আসে এরপরে শেষ ও আমি আইতে তো লেট করলি আমরা আইতে লেট করছি আপনারা বাজারটার নাম কিতা বাজারটা আখালিয়া মাছ বাজার বিজিবি 2 নম্বর বিজিবি কে বিজিবি গেটের সামনে মাছ বাজার আখালিয়া বিজিবি গেটের সম্মুখে মাছ বাজার আসলে তাদের সকালের বাজার হলকা দেশি বাঙ্গাস 300 টাকা কেজি বড় বাঙ্গাস এটা বেশি 300 টাকা কেজি নি 350 বেশি এ, এখন মানে অনলাইনে দেওয়ার কারণে 300 টাকা অনলাইনে 300 টাকা 300 টাকা তো অনলাইন অনলাইন কিনা বলে 300 টাকা কেজি আমরা বেশি 350 আচ্ছা আচ্ছা যাই হোক অনেক বড় পাঙ্গাস আপনারা দেখেন 5 কেজি সাইজের পাঙ্গাস আর এটা কত করে ও আছে রুইটা ভাই 400 টাকা কেজি 400 টাকা কেজি আর ইগুন কিতা ওগুন তো দেশি মাছ এটাও আছে কেসকি মাছ দেশি মানে সস্তা মাছ পাওয়া যায় বাজার আইলে না নি সস্তা মাছ পাইবা বাজার আইবা বালা পাইবা নদীর পর দাদা ফ্রেশ মাছ আচ্ছা আচ্ছা ভাই বালা নি কিলা চলে আপনারা বাজার ফাঙ্গাস ফাঙ্গাস না ভাই তা ফাঙ্গাসর মানে বংশধর নি পাবদা এটা পাবদা মাছ আপনার পাবদা দেখতে লাগে না হোক কালার ওর এটা পাবদা কত করিস এটা দেশি নি দেশি পাবদা অরিজিনাল দেশি পাবদা কেজি 400 টাকা আর গোয়াল 600 দাম বাড়াই লাগে তা আবার
ভাই মালের দাম হোক খুবই সুন্দর সুন্দর পাবদা এবং মাছ আপনারা দেখেন। আর আখালিয়া বিজিবি গেটের সম্মুখে কিন্তু এই বাজারটি চলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আশা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বিজিবি গেট। ভাই কিতা খাইরা আপনি কিতাবে নাম করবে এটা খাইয়া থেকে আপনার সেরা পাল্টি গেল। অভাবে ফেরা বানিয়ে দিয়ে দেখো বানিয়ে বানাইয়া মানুষ যখন অভাবে মাত্র চিন্তা থাকে আরো একজন ভাই আমার বড় ব্যবসায়ী গরু ব্যবসায়ী না মাগাজি লামাগাজির ব্যবসায়ী নেই মাগাজি ব্যবসায়ী আপনি টানে নবা টান যাই নবা কারণ কিতা তাই তাই না চিনো আমাইটা বড় ব্যবসায়ী তোরা খাইলিবা তোরা খাইবা হ্যাঁ লাগে আমাইরা না আমরা অভাবী মানুষ যখন দেখো বানিয়ে আমরা বাজারের অবস্থা কিতা কমে গেল। আপনার মাছ নাইনি বেচিল জন্যি তাইলে না রে কিতা কর খাইতা টিকা করো স্পিড স্পিড ইতনে খাইতা না খাওকা 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 শরীর ভালো আছে তো আপনার? আইজ মাল মরছে তো আমার চাষিয়ে খুশি হইবা তো আজকে একবারে কাছে আইতে একবারে পুরো খুশি আই পুরা খুশি আইজ সবটাই খুশি। ঠিক আছে রে বাবা। ও দেখো চাষার মাছ ও দুইটাও না আরো আসিল বেচিল চল। যাই হোক সকালের বাজার আমি আস্তে আস্তে একটু দেরি করেছি, এই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে এবং মোটামুটি খোলামেলা জীবন নষ্ট খোলামেলা পরিবেশে এই বাজারটি চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আখালিয়া মাছ বাজার। তো মোটামুটি মাছ আছে এবং চলছে শেষ পর্যায়ে বাজারে আমরা আছি। তাদের বাজার কয়েক ঘন্টা হয়, এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তাদের বাজার শেষ হয়ে যায়। আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সাসা পালানি দেবো মাছ বিকেন না গেলা শুনি বাজার শেষ হয়ে আনলো এখন বেশি আইসো কোন লেটেন না কিনা কটা বাংলাদেশের মাঝে বেসলাই কত টাকার দেয় কেন কাস্টমার নাইনি তুমি মনে করে বাবা বিত্রে লাগে কাস্টমার আই না কি দাঁড়াবো বাড়াবো না কেন রাজি জায়গা নেই লোকাল মাছ তো কত করি তা কেজি কত করে কইলাও না না 300 করে দিম ওই লোক দিলাম না কিনা হয় খুবই ভালো ভালো মাছ আছে বাজারে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশের এই বাজারটি। পিছনের দিকে খোলা থাকার কারণে ঠান্ডা বাতাস আসছে এবং বাজারে অনেকেই আসছেন, নিরিবিলি পরিবেশে সবাই আসছেন। খুবই সুন্দর। কত বেচলা চাচা কত বেচছ? লোকাল না ও হোল্ডিনি সবটি 850 নেই টাকা আলছো রবো টাকা আলছো না নেই যাই হোক লোকাল মাছ 850 টাকা বিক্রি করেছে। আমরা সেগুলো আপনাদের কাছে কিতাবা তুমি ভালো আছো নি? বাজার চলেননি তোমার? মোটামুটি চলেননি। আচ্ছা কটা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি আখালিয়া বিজিবি গেটের সম্মুখে। কোন দুই? ও তারা দিও ভাই কোনো মানে কোন দুই ভাই তারা? বাবার বুয়া কি বুঝছেন নি বাবা না তারা তো দো ভাই এখন এখানে ব্যবসা করা এসে মাকি দুজন তোমার আব্বা নেই? তোমার আব্বা। যাই হোক তারা ছেলে এবং বাবা তারা ব্যবসা করতেছে আর অনেক মজার থাকার কারণে অনেক সময় ও আরে এইটা করো মানে বুঝলাম না। হ্যাঁ না নানি কিতা কব মুরব্বী চলেনি? ভালো চলেন? अच्छा अच्छा क्या करता है नहीं करता है না না কিতা ওলাও চলেন? যাই হোক আপনারা দেখছেন আমরা আছি আখালিয়া বাজারে মাছ বাজারে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই সুবাদে আমরা আজকে আছি আখালিয়া মাছ বাজারে। কিলা চলেন রো ভাই সাহেব? ভালো খুব আরামের বাতাস তো বাইরে বেশি দিয়ে খোলা থাকায় কাস্টমার
নয়া বিয়া এখন করবা গেলে বুড়ো হয়ে গেছেন না তুমি ইয়ান বয়স হইছে। হ্যাঁ ইয়ান বয়স। বাচ্চার বয়স 11 মাস হয়ে গেছে আর আপনার এক বাচ্চার বাবা আমাদের 8-10 বাচ্চার বয়স কত 11 তো তুই বুড়ো 11 মাস তো নয়া বিয়া হতে তো নয়া বিয়া, আমার সে তো ঠিক হয় নয়া বিয়া না ফালানি আমি হতে 11 বাচ্চার বাবা কিছু করে লাগেন যাবো না নয়া বিয়া তো এখান ঠিকও আছে 11 মাসে বাচ্চার বাবা তুই 11 বয়স বাচ্চার বয়স 11 বিয়া আর 1 বছর তো কয় মাস হইল 23 মাস তোমার কোনো জীবনে বস্তা রইয়া গেছে আমার হয়, শেষ। শেষ আমরা শাশুড়ি কিসে যাচ্ছে হয়, আমরা শেষ। তোমার জীবনে বস্তা রইয়া গেছে এগুলো কত পয়সা লাগে 700 লোহানি যাই হোক কিলা চলে বাজার কাস্টমার কম না নি ফুটপাতও যারা বয়েরা নষ্ট করবে যাই হোক যারা দোকান দিয়ে আছেন দোকান ভাড়া দিয়ে বসে আছেন তারা কিন্তু কষ্টে আছেন আর যারা ফুটপাতে ব্যবসা করছে তাদের কারণে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন দোকান ভাড়া দিতে তারা চলতে অনেক কষ্ট হচ্ছে তো এই হচ্ছে অবস্থা ব্যবসায়ী যারা আছেন যারা স্থায়ীভাবে ব্যবসা করছেন দোকান নিয়ে যারা ফুটপাত মুক্ত রেখে ব্যবসা করতে চাচ্ছেন তারা তো অসুবিধায় আছেন তো এখানে অনেক ভালো ভালো মাছ আছে আমরা একটু সবজির দিকে যাচ্ছি ইনশাল্লাহ এখানে আবার কাস্টমারের ভিড় জমেছে আপনারা দেখেন আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এদিকে সবজির দোকান আছে বা সবজির অনেক মহিলা কাস্টমাররাও কিন্তু কাস্টমারদেরকে দেখা যায় আজকে কম নানি আজকে কাস্টমার কিছু কম মুরগির দোকানও আছে এবং সবজির দোকানও আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভাই সাহেব পাল্লা নিবা তুমি কিলা চলে আপনার বাজার পাল্লা চলেননি কটা থেকে বাজার শুরু হয় আপনার 9টা থেকে কটা বন্ধ জমজমার টাকা জমজমার টাকা কটা বন্ধ বন্ধ 2 ঘন্টা সকালপুর বাজার বেশি তো কিন্তু এমনি হ্যাঁ ও এটা তো দেশি লতা তা মনে হয় ওই যে চা বাগানের ওদিকে তোলা হয় খসখসা কত করে কেজি বুঝছি মানে চিপ রেটে চলে সপ্তাহ তো যাই হোক প্রিয় দর্শক আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ ও এটা তো আবার সুন্দর মুখী হওয়া খসখসা অরিজিনাল তো যাই হোক আপনারা যারা আছেন আখালিয়া বিজিবি গেটের সম্মুখেই কিন্তু 2 নম্বর গেট এটা বিজিবি গেটের সম্মুখেই কিন্তু হ্যাঁ 2 নম্বর গেট তো বিজিবি গেটের সামনে আপনারা আসতে পারেন আপনাদের পছন্দের সবজিগুলো ক্রয় করার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘদিন থেকে আপনারা বলেছিলেন যে আখালিয়া বাজার দেখার জন্য আমরা সেই চিন্তাভাবনা থেকে আমরা আপনাদেরকে আখালিয়া বাজারের যে অবস্থান সেটা আপনাদের কাছে চলে দিচ্ছি ইনশাল্লাহ ভাই সাহেব বালারি আপনি কিলা চলেন আপনার সবজি চলে বাগার জায়গা নাই নাহলে বাইকে যাওয়া লাগলো না আমার সিলেট বাগার জায়গা নাই এনে চলেন নানি হ্যালো আর 30 টাকার মাল চাই আমি তো আখালিত অভাবে স্বভাব নষ্ট বাজারে তো কোনো মানুষ নাই বিক্রি কিনা নাই মানুষ কিভাবে খাইতো আর বাঁচতো সবটার দাম বেশি না এখন তৈলা করে হয়তো নাই বুঝলি ওকে ওকে তো যাই হোক আমরা আছি আখালিয়া বাজার সবজি মাছ সহ সব কিছু এখানে দেখেন কসকসা সবজি আছে একদম শাক থেকে শুরু করি এদের বউ পাগলি নাইলা শাক লেবু লাউ সব কিছু কিন্তু আছে লম্বা লম্বা লাউ কবি সব রয়েছে বেগুন রয়েছে সুপারি পানের দোকান রয়েছে মুরগের দোকান রয়েছে টমেটো কত করিবা লোকাল নি লোকাল টমেটো না নি কোন জায়গা থেকে আইছে হবিগঞ্জে না নি আচ্ছা আচ্ছা আর লাউ কত করি 50 টাকা পিস নি জিনিসের দাম বেশি মানুষ নাই দাম বেশি মানুষ নাই মানুষ কই গেছেন মানুষ দাম বাড়ায় মানুষ বেশি এখানে আমরা মানুষ লাগে না নি আপনার চকুত বেচা কিনা নাই যখন না দোকানদারে বসে খান দেয় দোকানদারে বইয়া খান দেন বেচো বন্যা ইয়া মানুষের খাম নিয়ে পারে একবারে শেষ বুঝাইয়া গেছে পাইনি যাই হোক কেমনি আছেন তোমার এইরকম
দেখো। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে নম্বর আছে নম্বরটা বাকুর নম্বরটা দিয়ে দিন নম্বর। এখানে বাজারে আছে মিট হাউস, এখানে আপনারা গরুর মাংস পাবেন। হবে দেশি গরু দেখি দেনে কত করে লাগছে কেজি? দেশি গরু আপনার 400 টাকা। দেশি গরু 400 টাকা কেজি। 700 টাকা। আর বিদেশি গরু? ও তো বাইরে গরু তো নাই আপনার, বাইরে গরু তো বন্ধ হয়, 3-4 বছর থেকে বন্ধ, বাইরে কোনো গরু হয় না। 700 টাকা করে বেচরা নেই? দেশি গরু 700 টাকা কেজি, এর বাদেও করতে হয় না, আপনার দাম বেশি আপনার। যাই হোক 800 টাকা কেজি। আপনারা দেখেন যে এখানে মিট শপও আছে, আপনারা গরুর মাংস নিতে চাইলে এখান থেকে নিতে পারেন। আখালিয়া মাছ বাজার বা সবজি বাজার, এখানে রয়েছে গরুর মাংসের দোকান। এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এসে আপনাদের পছন্দের মাংস। আমরা এটাও আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। এই বাজারের ভিতরে কিন্তু সব কিছু আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আখালিয়া বিডিআর গেট এলাকায় 2 নম্বর গেটের সম্মুখেই কিন্তু রয়েছে এই বাজারটি। সকাল 9টা থেকে বাজারটি শুরু হয়। তা আমরা এখানে বিশেষ করে দেশি মুরগগুলো আর দেশি হাঁস সেগুলো বেশি পাওয়া যায়। এখানে অনেক ব্যবসায়ীরা ছিলেন, অনেকেই চলে গেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করি। ভালো আসুনি আপনি? চলের তো একমতো চলেন না নি? তো যাই হোক, ছোটোখাটো বাজারটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। মোটামুটি সব কিছু এখানে আছে, আপনারা চাইলে নিতে পারেন, ক্রয় করতে পারেন। 2 নম্বর গেটের সামনে, আখালিয়া বিজিবির 2 নম্বর গেটের সামনেই কিন্তু এই বাজারটি রয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি সারা থাকেন, সেই প্রত্যাশা রাখছি। দেখি এটা তোমার নম্বর নেই? শিওর তো? খেয়ে ধরে ফোন তুমি ধরো নি? 01845971259। আবারও বলছি 01845971259। এটা এই যে ভিডিওর শুরুতে আমরা যার বক্তব্য দিয়েছিলাম, ওনার ঘর পানিতে ভেঙে নিচ্ছে, উনি এখন এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যদি পারেন ওনাকে সাহায্য করতে পারেন। সাহায্য করতে পারি। নাম কিটা তোমার? আমির আলী। আচ্ছা আচ্ছা, গোর দর ভাঙ্গিয়া গেছে কি? তো সপ্তাহ শেষ এখন ভিডিও আছে না? এখন তাকো কোনানো? ওর বাড়ি থাকো? ওর বাড়ি গড় জামাই? গড় জামাই ভিডিও দেখি। যাই হোক, ওনার নাম্বারটি দিয়েছি, আপনারা পারলে ওনার সাথে কথা বলে সাহায্য করতে পারেন। আসলেও গরিব মানুষ, তিনি মুরগের ব্যবসা করছেন, কোনোভাবে জীবন জীবিকা অর্জন করছেন, কিন্তু ঘরটা ভেঙে গেছে পানির কারণে। সেই ঘরটা এখন আর কাজ করাতে পারছেন না, যার ফলে গরিব অসহায় মানুষ হৌর বাড়ি, তারাও কিন্তু গরিব মানুষ, তাদের সাথে আছে। এই যে ওনার ঘরটা দেখাচ্ছেন তিনি ভিডিওতে। এটা কিনা দোকান না ঘর? এখানেও আসিল না নি? এই যে সব কিছু তিনি ভেঙে পড়ছে। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে আমরা ওনার নাম্বার দিয়েছি। আপনারা চাইলে ওনাকে কল করে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।